সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। এখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 10টা বাজে। গতকাল আমি আর আমার বাবা মিলে গ্রিলটা রং করেছিলাম। আজকে হচ্ছে পুরোপুরি গ্রিলের রংটা শুকিয়ে গেছে। আর রং শুকিয়ে যাওয়ার পর গ্রিলটা আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। বাবা আজ সকালবেলা চলে গেছে, যেহেতু বাবার দোকান, তো 3 দিন ধরে দোকান বন্ধ আছে, তাই বাবা আজ ভোরবেলা ঘরে চলে গেছে। মা আছে, আর মা যেহেতু আছে দুজনে মিলে হাতে হাতে কাজ সেরে নিয়েছি। এখন বাজে প্রায় 1:30 পৌনে 2টোর কাছাকাছি। তো আজকে খুব তাড়াতাড়ি কাজ সারা হয়ে গেছিলো। মা আর আমি আমার ছেলে মিলে একটু গল্প করছিলাম। মা যেহেতু রান্নার দিকটা পুরোটাই সামলেছে, আর আমি বাকি কাজগুলো করে নিয়েছি। মাকে যদিও রান্নার একটু জোগাড়জাতি আমিই করে দিয়েছিলাম, কারণ মায়ের হাতে না সত্যি বলছি কিছু রান্না এত সুন্দর হয়। কচুর ডালনা আমিও করি, তোমরা তো আমার আগের ব্লগে দেখেছো ডাঁটি কচুর ডালনা, কিন্তু মায়ের হাতের কচুর ডালনাটা অসম্ভব সুন্দর হয়। শুধু ওই আজকে তো আমি মাকে বলেছি না, ঝিঙে আলু পোস্ত আমি খাবো না, আজকে আমি শুধুমাত্র কচুর ডালনাটা দিয়েই ভাত খাবো। আর তার সাথে রয়েছে পাতিলেবু। আমার পাতিলেবু খেতে এমনিতেই ভীষণ ভালো লাগে। প্রথমে আমার হাজব্যান্ডের খাবারটা বেড়ে দিয়ে দিলাম, ও টেবিলে বসে খাচ্ছে, আর মা, আমি আর আমার ছেলে নিচে বসে খাবো। আমার ঘরের জায়গাটা একটু ছোট, মানে নিচে বসে খেতে একটু অসুবিধা হয়। তাও যাই হোক, যেহেতু মা একদমই নিজের, তো নিজেরা নিজের মতো করে অ্যাডজাস্ট করে বসে পড়েছি। আর ছেলেকে প্রথমে খাইয়ে দিচ্ছি। আজকে আমি ডাল করিনি, অন্যদিন আমার হাতে কচুর ডালনা অতটা আমার ছেলে পছন্দ করে না। আর যেহেতু আজকে শুনেছে দিদা রান্না করেছে কচুর ডালনা, তখন ও বলছে না মা, আজকে আর কচুর ডালনা দিয়েই ভাত খাবো। আগে প্রথমে মাকে খেতে দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, আর ছেলেকে আমি একটু খাইয়ে দেবো। নিজের হাতে খায় কখনো কখনো, আবার খুব ভালো জিনিস হলে হয়তো নিজের হাতে খায়, না হলে না একটু ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে। সেজন্য বললাম আমি তোকে খাইয়ে দিই। ওকে খাইয়ে টাইয়ে দেওয়ার পরে সবশেষে আমি খাবো। মানে তৃপ্তি ভরে মায়ের হাতের রান্না দিয়ে আজকে পেট ভরে ভাত খাবো। তোই না মা বলে যে এরকম করে করবি, এই দিবি, কিন্তু আমার কি জানি মায়ের মতো যে কেন হয় না। মায়ের হাতের কচুর ডালনা না হেভি খেতে লাগে। কেমন হয়েছে কি জানি, দেবী দেখা খেয়ে দেখ, ভালোই হবে। কেমন কিছু হয়েছে করতে পারিস না, আমার এত ভালো হয় না। এই তো কালো জিরে ফোড়ন দিবি, লঙ্কা ফোড়ন দিবি, তেজপাতা দিবি, একটু কি বলে কচুগুলি ছাড়িয়ে দিয়ে দিবি, দিয়ে একটু মরিচ দিবি, ধনে দিবি, কাঁচা লঙ্কা কেটে দিবি, কষে কষে করবি, একটু কারি পাতা দিবি, খুব ভালো খেতে হয়।